টাকাই চলে পৃথিবী, টাকাই চলে মানুষ। হাত যখন ফাঁকা থাকে পেছনে নাও লম্বা একখানা ফানুস। কিরে লাউড়া চোদা, ঘোত ঘোত করে তো বেশ কবিতা হাঁকছিস। মনে চলছে ছবি, হলি কিনা শেষে কবি। তুই ভাই, ও কি ছিটকে কবি হতে যাবে? নন্টে ভাই তুই কন্টিনিউ কর। বউ বলে নেকলেস দাও, বাপ বলে টাকা দে, মা বলে বাজার কর। গেরিমার টাকা কি পুঙ্গা মারি আসবে? টাকা বলেছিস নন্টে, আগে তো সবিতা বৌদি ফ্রিতেই হাত ধুতে দিত, এখন তো টাকা ছাড়া হাতে ঘেঁচতেও দেয় না। আর চুদির ভাই পাড়ায় সবসময় 6টা বেজে থাকে আমার কাছে লাগাতে। মুখ সামলে খেলে। বারোচোদা গুলো আবার খ্যাকশিয়ালের মতো খ্যাক খ্যাক করতে শুরু করে দিয়েছে। আমার কোনো দোষ নেই, ওই শুয়োরের বাচ্চাকে চুপ করে বসে থাকতে বল। ভাই প্রতিদিনই তো পাড়ায় অনেকগুলো করে ফ্লিপকার্টের ডেলিভারি আসছে। মানে প্রতিদিনই মেন রোড দিয়ে ট্রাক বোঝাই করে ফ্লিপকার্টের মাল আসে। একটা ট্রাকে তো 1000 খানেক মোবাইল থাকবেই। লেওড়া আমিও যা ভাবছি তোরাও কি সেটা ভাবছিস? এবার বাড়া তাহলে টাকার অভাব থাকবে না। তাহলে শোন সবাই, চেকিং চলছে, নেমে আয়। কি হয়েছে বাবু, কিসের চেকিং চলিতেছে? গোপন সূত্রের খবর আছে এই রাস্তা দিয়ে প্রতিদিন রাতে বিচি পাচার হচ্ছে। আমি তো বাবু এ বিষয়ে কিছু জানি নে, ট্রাকে শুধু ফ্লিপকার্টের মাল আছে। চেকিং না বাল, তোর গাড় মারার তাল। ফ্লিপকার্টের মাল থাকুক আর যাই থাকুক সবকিছু চেক করতে হবে। আরে বাবু একটু বোঝার চেষ্টা করেন, জলদি জলদি মালগুলো না পৌঁছালে আমার মাইনাসে কাটা যাবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা। এই কি স্যার, আপনি ওকে ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ ওকে ছেড়ে দিলাম। এই তুই যা এখান থেকে। ধন্যবাদ বাবু। কেল্লা ফতে। কাল রাতে স্যার যে চেকিং করলেন তারপর তো আমার গাড়ি থেকে দুটো বাক্স মিসিং ছিল, এখন তো মালিক আমার গাড় মেরে দেবে। হ্যাঁ কিসের বাক্স? এই সকাল সকাল গাঁজা ফুকেছিস নাকি? না না স্যার, কাল রাতেই তো আপনারা গাড়ি চেক করিতেছিলেন, বলিতেছিলেন কি সব বিসি পিসি পাসার হচ্ছে। এই না না, কালকে কোনো চেকিং হয়নি। না না স্যার, ওই তো রাস্তার মোড়ে চেকিং করিতেছিলেন আপনারা, তারপর আমি গাড়ি ওখান থেকে নিয়ে গিয়ে দেখি যে দুটো বাক্স মিসিং। স্যার এটা কোনো নকল পুলিশের কাজ নয় তো? নকল পুলিশের বাদরামো, পেছনে এই লাঠি ঢুকিয়ে নিংড়াচ্ছি। ঠিক আছে তুই এখন যা, আমরা দেখছি কি করা যায়। ঠিক আছে স্যার, একটু চেষ্টা করে দেখেন, না হলে মালিক আমার যে পোঙা মেরে দেবে। কালকে রাতে তো মালগুলোকে রেখে দিয়ে এলাম, তারপর তো দেখাই হলো না। চল গিয়ে দেখে আসি বক্সের ভেতরে কি কি আছে। ওর মধ্যে আইফোন থাকলে কিন্তু কেউ কারাকারি করবি না, ওটা শুধু আমার। শুয়োরের বাচ্চা, আইফোন থাকলে ওর। আমরা কি বাল ছাড়ার জন্য চুরি করেছি?
কিরে বাড়া, তোদের কিসের আলোচনা হচ্ছে? তোর বাপের বিচি আলোচনা হচ্ছে লেওড়া। মুখ সামলে বাড়া, আমাদের গুরুর ওপর নালিশ করলে না তোর গাড় ভেঙে দেবে। তোর গুরু আমার বাল ছিঁড়ে নেবে। কেলে কি হচ্ছে কি? ঝামেলা করছিস কেন? ছেড়ে দে ছেড়ে দে। আমরা কি আলোচনা করছি না করছি এই গুদমানিকে দেখতে কে বলেছে? আমাকে কাল দিলি তো বাড়া, তোদেরকে আমি দেখে নেবো কিন্তু। এই চাচ্চকর, এইখান থেকে কেটে পড়, নাহলে তোর পোঁত মেরে ঢাক করে দেবো কিন্তু। এখন আমি এলাম, কিন্তু এর বদলা আমি নিয়েই ছাড়বো। চল কেলে, আর দাঁড়িয়ে থাকলে হবে না, চল আমাদের কাজটা সেরে নি। তুই থামিয়ে দিলি তাই, নইলে এই শুয়োর বাচ্চাটাকে মেরে গার পোদ এক জায়গায় করে দিতাম। ওই ড্রাইভারটা এই জায়গাটার কথাই তো বলছিল নাকি? হ্যাঁ স্যার, এখান থেকেই চুরি হয়েছে। কিন্তু এখানে তো সেরকম কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসাবাদ করব। স্যার, আপনার পিছনে একজন ভিখারি বসে আছে, ওকে জিজ্ঞাসা করলে কেমন হয়? ওই ওই ওই, শুনতে পাচ্ছিস? এদিকে ঘোর। কি হয়েছে বাবু, কি বলছো? কালকে রাতে এখানে একটা গাড়ি থেকে কয়েকটা মাল চুরি হয়ে গেছে, তার বিষয়ে তুই কিছু জানিস? জানি, তবে বলবো না। কেন, তুই বলবি না কেন? বলতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে মাল খাওয়াতে হবে, তবে বলবো। কি শুয়োরের বাচ্চা রে! যাও যাও, এই পাগলা চোদাটার জন্য এক বোতল বাংলা নিয়ে এসো। মাল খাইয়ে যদি কিছু ইনফরমেশন পাওয়া যায়। ঠিক আছে স্যার, আমি এখনই নিয়ে আসছি। আরে শালা, এত মোবাইল! তাই তো রে, এ অনেক মোবাইল। মোবাইলগুলোকে বাক্স থেকে বের করে খুলে নি, দেখি কতগুলো হয়। হ্যাঁ, তাই কর তাই কর। আরে লাউডা, এই পাগলা চোদা তো 10 বোতল বাংলা খেয়ে ফেললো। এই কাকে দেখেছিস? বল বল, কাকে দেখেছিস চুরি করতে কালকে রাতে? আমি দেখেছি, কিন্তু এখন বলবো না। বাংলা খাবো। স্যার, এ তো আমার মন চাইছি, এবার কি হবে? এই, যদি ঠিক ঠিক বলিস তাহলে আবার মত দেবো কিন্তু, আর না বললে মত পাবি না। বলুন, কি বলছেন বলুন? কালকে রাতে কাকে চুরি করতে দেখেছিস? কয়েকটা ছেলে ছিল, মনে মনে হলো ছেলেগুলো এই পাড়ায় থাকে। ওদের নাম জানিস? মাল দিলে আবার বলবো, না হলে আর বলবো না। স্যার, এই পাগলাটাকে জিজ্ঞেস করে লাভ হবে না, চলুন অন্য কাউকে জিজ্ঞেস করে দেখি কেউ কিছু বলতে পারে নাকি। হ্যাঁ, তাই করতে হবে, নইলে তো পুরো মদের কাউন্টার শেষ করে দেবো মনে হচ্ছে। এক একটা মোবাইল তো 10,000 টাকায় বিক্রি হবে, এখানে তো বারা 25টা মোবাইল আছে, তার মানে 2.5 লাখ টাকা। লেওড়া মুখগুলো, আগে তো বিক্রি কর, তারপর না হয় টাকার হিসাব লাগাবি। কিন্তু এত মোবাইল বিক্রি করব কোথায়? লোকে তো চোরাই মাল ভাবে আমাদেরকে পুলিশে ধরিয়ে দেবে। আমার মাথায় বারা একটা গুদগুদি খেলেছে, বলবো? ঠিক আছে, তোর গুদগুদিটাই শুনি। এই তো লেওড়া, কেল্লা পথে লাঠিও ভাঙবে না, আবার সাপও স্বর্গে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। তোদের ব্যবস্থা আমি করছি তারা। রাস্তার মাল সস্তায়, লুটে নাও বস্তায়, সস্তায় মাল রাস্তায়, না না, রাস্তায় মাল সস্তায়, শোরুমে মাল সস্তায়। নিয়ে যান স্মার্টফোন 50% ডিসকাউন্টে। এদিকে আসুন বন্ধুরা, এদিকে আসুন, এখানে পাচ্ছেন 50% ডিসকাউন্টে মোবাইল। জলদি আসুন জলদি আসুন, মোবাইল শেষ হয়ে গেলে গান মারাবেন, ঘটি হারাবেন।
স্যার এখানে যারা যারা আসছে সবাইকে তো জিজ্ঞেস করা হলো, কেউ তো সেরকম কিছু বলতে পারছে না। হ্যাঁ, আর এই মাতাল তো মদ ছাড়া কিছু বলবেই না। ওই ছেলে এইদিকে শোন, আমি কিছু করিনি স্যার, আমি কিছু জানি না। কালকে রাতে এখান থেকে একটা ট্রাক লুট হয়েছে। ট্রাকের মধ্যে যে মোবাইল ছিল সেগুলো সব চুরি হয়ে গেছে। এই ব্যাপারে তুই কিছু জানিস? মোবাইল? হ্যাঁ স্যার, কারা করেছে আন্দাজ করতে পারছি। শুধুই আন্দাজ করলে হবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া আজকাল কাকে অ্যারেস্ট করব? আমার সাথে চলুন স্যার, আমি হাতে নাতে প্রমাণ দিয়ে দেব। তুই বাল দিবি লেওড়া, আমাকে মদ দিলে কখন বলে দিতাম। ভাই সরে বাচ্চা, তুই চুপ। চলুন স্যার, আমার সঙ্গে চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই চল। সেল সেল, সস্তার মাল বস্তায় ভরে নিয়ে যান। এদিকে আসুন, এদিকে আসুন, সব থেকে কম দামে ভালো মোবাইল। বলুন কোনটা দেবো, বলুন। ওই দেখুন স্যার, এই কার ওই মোবাইল মোবাইলগুলো ডাকাতি করেছিল। পুলিশ! দেখুন দেখুন স্যার, ওই চুরির মোবাইলগুলো ওরা বিক্রি বাবা করছে। কালা বল্টু, পারলে কারকে চিনে দেবে। আরে পাড়া, আমরা তো মরিনি, আমরা বেঁচে আছি। নন্টে, এই নন্টে, ওঠ ওঠ। আমরা মরিনি, আমরা বেঁচে আছি। আরে হ্যাঁ রে হ্যাঁ, আমরা কেউ মরিনি। বল্টু, এই বল্টু, ওঠ রে বাড়া। ভাই, জমালয় পৌঁছাতে আর কতক্ষণ? আমরা কেউ মরিনি রে শুয়োরের বাচ্চা, এইদিকে দেখ। কিন্তু আমরা আছি কোথায়? তোরা এখন জেলে আছিস। এই মেরেছে, আমরা জেলের মধ্যে কি করে এলাম? মস্ত বড় ডাকাত হয়ে গেছিস। এই না স্যার, আমরা কিছু করিনি, আমাদেরকে ছেড়ে দেন। আমার এলাকায় চুরি, তোদেরকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। এ মা চিচি, ও কথা মুখে আনতে নেই স্যার। আমরা বাচ্চা বাচ্চা ছেলে, আমাদেরকে মারলে হবে? তোরা বাচ্চা নোস, শুয়োর গুলো, তোরা হলি বাচ্চার বাবা। হরিপদ, স্যার এই শুয়োরের বাচ্চাগুলোকে এমন মার মারো যাতে পরবর্তীকালে আর চুরি ডাকাতি না করতে পারে। মানে স্যার, একটু টাকা পয়সা নিয়ে ম্যাটারটা মিটিয়ে নিলে হতো না? কি বললি শুয়োরের বাচ্চা? আমাকে ঘুষ দিবি? এই না না স্যার, ও মুখ ফুসকে বলে ফেলেছে। আমরা আমরা কেলের বাপের দিব্যি দিয়ে বলছি, এরকম কাজ আর কখনো করব না। প্লিজ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন, এরকম কাজ আর কখনো হবে না। হরিপদ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মালগুলোর গানকে ফাটিয়ে দাও। Sorry.